যে অন্নপূর্ণা নাম নথিভুক্তকরণ শুরু করেছি, তার প্রথম পর্যায়ে আমরা ৩,০০০ টাকা করে টাকা ট্রান্সফার করব আগামী বুধবার দিন। আপনারা কেউ বিচলিত হবেন না। এবার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সরাসরি ঘোষণা করলেন যে আগামী বুধবার থেকে ৩,০০০ টাকা অন্নপূর্ণা ভাণ্ডারে ঢুকতে চলেছে। তার মধ্যে যারা ফর্ম ফিল আপ করতে পারবেন না, সরকার সরাসরি এসে ফর্ম ফিল আপ করিয়ে দিয়ে যাবে। তো তার মধ্যে কিছু প্রক্রিয়া রয়েছে। নমস্কার বন্ধুরা, বাংলার মা বোনদের জন্য এই মুহূর্তে সবথেকে বড় খবর। আর কোনো অপেক্ষা নয়, অবশেষে শুরু হয়ে গেল বহুল প্রতীক্ষিত এবং ৩,০০০ টাকা দেওয়ার প্রতিক্রিয়া। তবে এবার আর লাইনে দাঁড়িয়ে কষ্ট করতে হবে না, কারণ রাজ্য সরকার নির্দেশ অনুযায়ী এবার শুরু হচ্ছে বাড়ি বাড়ি গিয়ে ফর্ম ফিল আপ। তো শুনেছেন, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বড় ঘোষণার পর থেকেই তোলপাড় গোটা রাজ্য। কিন্তু থামুন, তো এই ৩,০০০ টাকার পাওয়ার পিছনে লুকিয়ে আছে এক বড় টুইস্ট। আগামী বুধবার থেকে লাগু হচ্ছে যে এক ঝাঁক নতুন নিয়ম। কারাই টাকা পাবেন আর কাদের নাম তালিকা থেকে সরাসরি কেটে যেতে পারে। তো আজকের 5 থেকে 10 মিনিটের ভিডিও হবে, বেশি বলবো না। তো স্পেশাল ভিডিওতে আমরা একদম অফিসিয়াল নোটিশ সহকারে সমস্ত কিছু জলের মতো পরিষ্কার করে দেব। একটি তথ্যও মিস করবেন না, কারণ সামান্য একটি ভুলের জন্য আপনার ৩,০০০ টাকা হাতছাড়া হয়ে যেতে পারে। তো চলুন বিস্তারিত জেনে নিই। তো তার আগে আপনাদের কাছে একটাই অনুরোধ, আমাদের ইউটিউব চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর ফেসবুক পেজ হলে পেজটিকে অবশ্যই ফলো করে রাখবেন, কারণ এইরকম নিত্য নতুন সবার ফার্স্ট পৌঁছে দেওয়ার জন্য আপনাদের কাছে। তো এখন আসল প্রশ্নে আসা যাক। তো সবার মনে প্রথমে যে প্রশ্নটা ঘুরপাক খাচ্ছে তা হলো, এই ৩,০০০ টাকা প্রকল্পটা আসলে কি? নির্বাচনের আগে বিজেপি যে প্রতিশ্রুতি দিয়েছিল যে ক্ষমতা এলে মহিলাদের মাসে ৩,০০০ টাকা দেওয়া হবে, ঠিক সেই প্রতিশ্রুতি পূরণ করতেই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী অফিসিয়ালি চালু করে দিয়েছেন যে অন্নপূর্ণা ভাণ্ডার যোজনা। তো আগে সেখানে পূর্বতন সরকারের লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে মহিলারা ১,০০০ থেকে ১,২০০ টাকা পেতেন। নতুন বিজেপি সরকার আসার পরে সেই প্রকল্প বদলে গেছে এবং অন্নপূর্ণা ভাণ্ডার আর এই নিয়মে স্কিমের রাজ্যের যোগ্য মহিলারা প্রতি মাসে সরাসরি ৩,০০০ টাকা করে নিজেদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাবেন। তো মুখ্যমন্ত্রী জানিয়ে দিয়েছেন এই জুন মাসের ১ তারিখ থেকে এর প্রথম কিস্তির টাকা সরাসরি ডিবিটি বা ডাইরেক্টলি বেনিফিট ট্রান্সফারের মাধ্যমে উপভোক্তাদের অ্যাকাউন্টে পাঠানো শুরু হবে। এখন প্রশ্ন হচ্ছে, এবার আসি আমাদের দ্বিতীয় বড় পয়েন্ট, বাড়ি বাড়ি ফর্ম ফিল আপ। এর আগে যে কোনো সরকারি প্রকল্পের ফর্ম তুলতে বা জমা দিতে সাধারণ মানুষের মাইলের পর মাইল লাইনে দাঁড়িয়ে রোদে পুড়তে হতো, কিন্তু চরম হয়রানির শিকার হতে হতো। কিন্তু এবার শুভেন্দু অধিকারী স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে আমজনতার উপর কোনো বাড়তি চাপ দেওয়া হবে না। তো এখন সরকারের নতুন নির্দেশ অনুযায়ী ভিডিওদের নেতৃত্বে বিশেষ টিম তৈরি করা হচ্ছে, যারা সরাসরি গ্রামগঞ্জে এবং ওয়ার্ডে গিয়ে নজরদারি চালাবেন। তো স্থানীয় জনপ্রতিনিধি এবং সরকারের কর্মীরা প্রয়োজনে বাড়ি বাড়ি গিয়ে ফর্ম ফিল আপ এবং তথ্য যাচাইয়ের কাজে সহযোগিতা করবেন। তাই ইতিমধ্যে গত ২৬শে মে থেকে এই প্রকল্পের অফিসিয়াল ফর্ম ফিল এবং আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গেছে। আপনি চাইলে অনলাইন পোর্টাল বা অফলাইনে দুই মাধ্যমে আবেদন করতে পারবেন। তো আবেদন প্রক্রিয়া টানা ৩ মাস ধরে চলতে পারে। তো তাড়াহুড়ো করে ভুল করার কোনো প্রয়োজন নেই। এখন প্রশ্ন হচ্ছে, শুভেন্দু বড় ঘোষণার কারা পাবেন আর কারা পাবেন না? ভিডিওটি এই অংশটি সবথেকে গুরুত্বপূর্ণ। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী অন্নপূর্ণা ভাণ্ডার নিয়ে অত্যন্ত বড় এবং বিস্ফোরক কিছু ঘোষণা করেছেন, যে তিনি সাফ জানিয়ে দিয়েছেন যে পূর্বতন সরকারের আমলে লক্ষ্মী ভাণ্ডার তালিকায় ব্যাপক কারচুপি হয়েছিল, যে এমনকি ভেরিফিকেশন ছাড়া পুরুষদের নামও নাকি এই তালিকায় ঢুকে বসেছিল। তাই এবার অন্নপূর্ণা ভাণ্ডার নাম তুলতে গেলে বেশ কিছু কড়া নিয়মের মুখোমুখি হতে হবে। মুখ্যমন্ত্রী বড় ঘোষণাগুলো এক নজরে দেখে নিন। শুভেন্দু অধিকারী স্পষ্ট করে দিয়েছেন যে এই ৩,০০০ টাকা পাওয়ার অধিকার শুধুমাত্র ভারতীয় নাগরিকদের রয়েছে। প্রায় ৩ লক্ষ ভুয়ো বা অভারতীয় সুবিধাভোগীর নাম এই নতুন তালিকায় থেকে ছেড়ে ফেলা হয়েছে। এবার প্রশ্নে আসি, লক্ষ্মী ভাণ্ডার কি বন্ধ হতে পারে? তো অনেকেই ভয় পাচ্ছেন যে নতুন ফর্ম ফিল আপ না করলে কি পুরনো টাকা বন্ধ হবে। মুখ্যমন্ত্রী আভাস দিয়েছেন যে যতক্ষণ না নতুন অন্নপূর্ণা ভাণ্ডারের ভেরিফিকেশন সম্পূর্ণ হচ্ছে ততক্ষণ পুরনো লক্ষ্মী ভাণ্ডার উপভোক্তারা আগের নিয়মে টাকা পেতে থাকবেন।
অর্থাৎ তাদের টাকা এখন বন্ধ হচ্ছে না। এখন ক্যাটাগরির পাল্লায় চলে আসি, বয়সের ক্যাটাগরি। এই প্রকল্পের সুবিধা পেতে গেলে মহিলারা বয়স 25 থেকে 60 বছরের মধ্যে হতে হবে। এখন প্রশ্ন হচ্ছে কারা আবেদন করতে পারবেন না? তো কোনো আয়কর দাতা, ইনকাম ট্যাক্স পেয়ার বা স্থায়ী সরকারি চাকরিজীবী পরিবারের মহিলারা এই 3000 টাকা একদমই পাবেন না। পর্ব 4। এখন প্রশ্নে আসি, বুধবার থেকে নতুন নিয়ম, ফর্ম ফিল আপের সঠিক গাইডলাইন। বন্ধুরা, আগামী বুধবার থেকে ভেরিফিকেশন এবং স্ক্রুটিনির কাজে নতুন গাইডলাইন পুরোপুরি কার্যকর হতে চলেছে। মহিলারা কল্যাণমন্ত্রী এবং অগ্নিমিত্রা পাল এবং রাজ্যের মুখ্য সচিবের নেতৃত্বে এই স্ক্রুটিনির টিম কাজ করবে। আপনি যদি ফর্মে সামান্য ভুল করেন তবে আপনার আবেদন কিন্তু সরাসরি বাতিল হয়ে যাবে। তাই ফর্ম ফিল আপ করার সময় এই নিয়মগুলো মাথায় রাখুন। যেমন আধার লিঙ্ক, ব্যাঙ্ক অ্যাকাউন্ট। আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের সাথে আধার কার্ড এবং মোবাইল নম্বর অবশ্যই লিঙ্ক থাকতে হবে, কারণ টাকা সম্পূর্ণ ডেবিট এবং ডিজিটাল মাধ্যমে আসবে। তো সঠিক নথিপত্র, ফর্মের সাথে আধার কার্ড, ভোটার কার্ড, বয়সের প্রমাণপত্র এবং রঙিন পাসপোর্ট সাইজ ছবি সঠিকভাবে জুড়তে হবে। এখন আসি আবেদন প্রক্রিয়া। নতুন উপভোক্তাদের ক্ষেত্রে অন্নপূর্ণা ভাণ্ডার পোর্টালে গিয়ে বা অফলাইন ফর্মটি নির্ভুলভাবে পূরণ করে জমা দিতে হবে। তো বন্ধুরা, এই ছিল মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নতুন সরকারের 3000 টাকার অন্নপূর্ণা ভাণ্ডারের যোজনা এবং বাড়ি বাড়ি ফর্ম ফিল আপ সংক্রান্ত সমস্ত লেটেস্ট আপডেট। সরকার একদিকে যেমন টাকা বাড়িয়েছে, অন্যদিকে তেমনই ভুয়ো উপভোক্তাদের বাদ দিয়ে কড়া নিয়মের বুধবার থেকে হাজির করেছে। আপনার কি অলরেডি লক্ষ্মী ভাণ্ডারের টাকা এসেছিল, নাকি আপনি এই নতুন অন্নপূর্ণা যোজনায় নতুন করে আবেদন করতে চাইছেন? কমেন্ট বক্সে অবশ্যই আপনার মতামত লিখে জানান। বাংলায় সমস্ত মা বোনদের সাথে এইক্ষুনি শেয়ার করে দিন, যাতে কেউ এই 3000 টাকা পাওয়ার থেকে বঞ্চিত না হন। আর এই ধরনের সমস্ত সরকারি স্কিমের লাইভ আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আর ফেসবুক পেজ হলে পেজটিকে অবশ্যই ফলো করে রাখুন। আর আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর কিছু প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করে জানান।